হাই ফ্রেন্ডস, সঙ্গীতের হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। শিবরাত্রি এসে যাচ্ছে, শিবরাত্রির জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আজকে। খুবই ঝটপট, যেটা জেনারেলি আমরা খেয়ে থাকি শিবরাত্রির সময় বা যে কোনো উপোসের সময়। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। আজ বানাতে যাচ্ছি সামা চাউলের খিচুড়ি, যেটা আমরা যে কোনো উপোসের দিনে কিন্তু খেতে পারি। এখানে আমি নিয়েছি 1 কাপ সামা চাউল। প্রথমে 1 থেকে 2 বার ভালো করে কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেব চাউলগুলো। এই চাউল কিন্তু আমরা ভিজিয়ে রাখবো না, জলে ভিজিয়ে রাখার দরকার হয় না, তাই ভালো করে ধুয়ে জাস্ট জল ঝরিয়ে রেখে দিতে হবে। খুবই একটি সিম্পল, খুবই একটি ইজি রেসিপি এটি। আর সাথে বানাতেও কিন্তু খুব একটা সময়ের দরকার হয় না, ঝটপটই হয়ে যায়। কাজে এবার শিবরাত্রিতে তোমরা বানিয়ে খেয়ে দেখো। ভালো করে ধুয়ে এখানে স্ট্রেইনারে জল ঝাড়তে দিয়ে দিয়েছি, কোনো এক্সট্রা জল কিন্তু এতে নেই এখন। দিয়ে একটি মাঝারি সাইজের আলু নিয়েছি, যেটা ছোট ছোট কিউব করে কিন্তু কেটে নিয়েছি এখানে আমি। তোমরা চাইলে সাথে অন্য সবজিও দিতে পারো, তবে আজ আমি শুধু আলু দিয়েই করছি। এদিকে 1 টেবিল চামচ ঘি আমি ভালো করে প্যানে গরম করে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল বা সাদা তেল আর ঘি দুটো মিশিয়েও করতে পারো। ঘি ভালোভাবে মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1 চা চামচের গোটা জিরে। সামান্য একটু ভেজে নিয়ে দিয়ে দিব এতে কিছুটা কারি পাতা। জিরে আর কারি পাতা দুটোই সামান্য ভেজে নিয়ে দিয়ে দিব কয়েকটি 2 থেকে 3টা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। ঝাল অবশ্যই নিজের পছন্দ মতো যে যতটা খেতে পারো সেভাবেই কাঁচা লঙ্কা কুচি দেবে। এটাও একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। 2 থেকে 3 মিনিট মিডিয়াম হিটে ভালো করে আলুগুলোকে একটু ভেজে নেব। খুব একটা বেশি ভাজবার দরকার নেই, কারণ আমাদের পরে কিন্তু রান্না করতে করতে সেদ্ধ হয়েই যাবে আলু। এবার দিয়ে দিচ্ছি ছোটো বাটির হাফ বাটি কড়াইশুঁটি। কড়াইশুঁটি দিয়েও 1 থেকে 2 মিনিট মিডিয়াম হাতে কিন্তু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এবারেতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনেবাদাম। চিনেবাদামগুলো কিন্তু আগে রোস্ট করে নিয়েছিলাম, সেটাই এখানে অ্যাড করেছি। আবারও মিডিয়াম আছে 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব সব কিছু। এবার এতে দিচ্ছি জল ঝরিয়ে রাখা সামা চাল, যেটা রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেটা দিয়ে দিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট মিডিয়াম হিটে ভালো করে সামা চালটাও ভেজে নেব। এতে অনেক সময় চালে একটু পুরনো গন্ধ থেকে যায়, বা একটা চালের গায়ে যদি সুন্দর কোটিং আসে, যখন জল দিয়ে ফুটবো তখন একটু ঝরঝরে হবে। চাল সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল। আমি কিন্তু 1 কাপ সামা চাল নিয়েছিলাম, দিচ্ছি 2 কাপ জল। দিচ্ছি স্বাদ অনুযায়ী সন্দব লবণ। যেহেতু উপোসের দিনে খাবার জন্য করছি, তাই এখানে সন্দব লবণ ব্যবহার করছি। ঢাকা দিয়ে মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিট আমাদেরকে রান্না করতে হবে। মিনিট 8 পর ঢাকা খুলে একটু সব কিছু উল্টে পাল্টে নাড়িয়ে দিব। জলের পরিমাণ কিন্তু কম বেশি হতে পারে, ডিপেন্ড করে চালের উপরে আর কতটা সবজি আছে সেদ্ধ হবে। চাল তো সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। এখানে আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো, তাতে কিন্তু আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে ছোট্ট একটি প্যানে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি মেল্ট হয়ে এলে দেবো এতে কিছুটা চিনেবাদাম আর কাজু দিয়ে ভালো করে সব কিছু রোস্ট করে নেব, ক্রাঞ্চি না হওয়া পর্যন্ত। তোমরা তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারো, যে যেটা চাই। আমার কাজু বাদাম ভালোভাবে রোস্ট হয়ে গেছে। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি আমাদের সামা চাউলের খিচুড়ি কতটা ঝরঝরে হয়েছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর করে ঝরঝরে হয়েছে একদম। চালটা ভালোভাবে ভাজা হলে আর জলের পরিমাণ ঠিক থাকলে কিন্তু একদম ঝরঝরে হবে। এবার এতে অ্যাড করছি রোস্ট করে রাখা কাজু বাদাম আর বাদাম দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পল, ইজি, ডেলিশিয়াস সামা চাউলের খিচুড়ি কিন্তু তৈরি হয়ে গেছে। অনেক সময় আমরা ভাবি উপোসের দিনে কি খাবো একটা থাকে না, তো একবার এটা ট্রাই করে দেখো আর দেখে জানিও কেমন লাগলো। আর তোমরা সামা চাউল দিয়ে আর কি বানাও বা দেখতে চাও আমার চ্যানেলে, সেটাও কমেন্ট বক্সে লিখে দিও। থেকে কিছুটা কাঁচা লঙ্কা কুচি অ্যাড করছি, বা টোটালি অপশনাল। একটু ঝাল ঝাল খেতে কিন্তু ভালোই লাগে উপোসের দিনে। কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি। রোস্টেড ড্রাই ফ্রুটস দিয়েও কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি 5-7 মিনিট। তোমরা স্ট্যান্ডিং টাইমে রাখতে পারো। একদম ঝরঝরে খুব সুন্দর টেক্সচার কিন্তু হয়েছে। কিন্তু এবার সার্ভ করবার পালা। সার্ভ যখন করছি তখন উপর দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা কুচি, রোস্ট করে রাখা কাজু বাদাম আর বাদাম, আর কিছুটা ডালিমের আনার দানা দিয়ে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর দেখতেও খুব সুন্দর হয়। আর দেখতে সুন্দর লাগলে কিন্তু খেতেও তেমনি ভালো লাগে, তাই এভাবে তোমরা কিন্তু বানিয়ে দেখো। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।